শহরকে দূষণমুক্ত করার জন্য নতুন নিয়ম লাগু করা হলো আসানসোল পুরসভার পক্ষ থেকে। কয়লা পোড়ালে দিতে হবে এবার মোটা টাকার জরিমানা। নতুন বছরে পুরসভার পক্ষ থেকে লাগু করা হচ্ছে নতুন নিয়ম। আসানসোল পুরসভা এলাকায় কয়লা পোড়ালেই দিতে হবে মোটা টাকার জরিমানা। খনি অঞ্চলে কয়লা পোড়ালেই 500 থেকে 5000 টাকার জরিমানা দিতে হবে। হোটেল, ম্যারেজ হল, মিষ্টির দোকানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। একইভাবে জঞ্জাল বা শুকনো পাতার আগুন লাগালে 50 টাকা জরিমানা দিতে হবে। অভিযোগ জানানোর রাস্তাও খুলে দিয়েছে পুরসভা। পুরসভার নির্দিষ্ট ফোন নাম্বার এবং ইমেল আইডিতে অভিযোগ জানানো যাবে। দূষণ নিয়ন্ত্রণ করার জন্য শুধু জরিমানা করাই নয়, শহরবাসীর জন্য রয়েছে সুখবর। 1 জানুয়ারি থেকে পুরসভার নাইট সার্ভিস বাস চালু করেছে। একটি বাস আসানসোল স্টেশন থেকে ছেড়ে যাবে বার্নপুরে, দ্বিতীয় বাসটি স্টেশন থেকে কুলটি হয়ে ডিশেরগড় যাবে। কয়লা, বালি, ছাই বোঝাই গাড়িগুলি শহরের জনবহুল এলাকা দিয়ে যাতে যাতায়াত করতে না পারে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। দূষণের বড় কারণ হলো কয়লা পোড়ানো। সারা বছরই ভোর হলে শহরের বিভিন্ন রাস্তায় সাইকেলে করে অবৈধ কয়লার বস্তা যাতায়াত করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে খাদান থেকে কাটা সেই কাঁচা কয়লা ফাঁকা জায়গায় পোড়ানো হয়, তাতেও বাতাস ব্যাপকভাবে দূষিত হয়। কুলটি থেকে আসানসোল, জামুরিয়ার বেশিরভাগ জায়গাতেই খাবারের দোকানে কয়লার উনুনে রান্না করা হয়, যার ক্ষেত্রেও দূষণ হয়। তা নিয়ন্ত্রণ করতে এবার জরিমানা করা হবে। দ্রুত যাতে অভিযোগ জানানো যায় সেজন্য জানুয়ারি মাসের প্রথম থেকেই পুরসভা টোল ফ্রি নাম্বারও চালু করছে। এদিকে শহরের মধ্যেই অবৈধ কয়লা কিনে বহু ইট ভাটা চলছে, সেক্ষেত্রেও ব্যাপকভাবে দূষণ হচ্ছে। তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে, সে বিষয়েও প্রশ্ন তুলেছে শহরবাসী। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।